মুবারক, কেমনে মুবারক আল্লাহর রাসূল নামাজের জন্য মসজিদের মধ্যে যাইতেছেন, দেখেন সাহাবারা এমন ভাবে হাসি হাসি করে ঠাট্টা করতেছে। ও মুসলমান যুবকেরা, আল্লাহর রাসূল সাহাবাদেরকে বললেন, তোরা কেন হাসো? যদি তোর দিলের মধ্যে কবরের ভয় যদি থাকতো, কবরের চিন্তা থাকতো এমন ভাবে যে তোদের মধ্যে দেখলাম, এটা কখনো সৃষ্টি হইতে পারে না। যুবক মুসলমানরা, আল্লাহর রাসূল বললেন, কবরের মধ্যে এমন কোন সময় যায় না কবর যে এই কথা বলে না, আমি কিড়া মাকড়ের ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি আন্ধার ঘর, আমি একাকৃত ঘর। তোরা যদি আমার কাছে আমার কাছে আসার আগে আমার সামান রেডি করে ও মুসলমানেরা। আর আল্লাহর নবী বলেন, হে সাহাবারা, দুনিয়ার জমিনের মধ্যে যত মানুষ চলে কবর ডাক দেয়া বলে, ও মুসলমানেরা, দুনিয়ার জমিন থেকে যখন একজন মুমিন বান্দা কবরের মধ্যে রাখা হয়, কবর ডাক দেয়া বলে, হে আল্লাহর বান্দা, তোমার আবা মুবারক, তুমি দুনিয়ার জমিনের মধ্যে যখন চলতা, ওই যত মানুষ দুনিয়ার জমিনের মধ্যে চলে সর্বত্যাকে তোমাকে আমার পছন্দনীয় ছিল, তুমি আমার অনেক পছন্দনীয় ছিল, আসে গেছ, মুবারক মুবারক, আমার ভালো কারবার, আমার ভালো ব্যবহার তুমি দেখবা। আর যখন একজন গুনাহগার, একজন পাপী কবরের মধ্যে রাখা হয় রে, একজন পাপী যখন কবরের মধ্যে রাখা হয়, রাখার পরে কবর ডাক দেয়া বলে, এই পাপিষ্ঠ গুনাহগার, তুই যখন আমার কবরে এসে গেলে, দুনিয়ার জমিনের মধ্যে যত বান্দা আল্লাহর বান্দা দুনিয়ার জমিনের মধ্যে চলে, এই সব বান্দাদের থেকে তোকে আমি অনেক ঘৃণা করতাম, এখন আমার কাছে তুই আসে গেছ, আমার তুই কারা ব্যবহার দেখবে, আমার ব্যবহার দেখবে, জাহান্নামের আযাব শুরু হয়ে যায়। আর যখন কার বান্দা রাখা হয়, ওই জান্নাতের দিক থেকে একটা রাস্তা খোলা হয়, আর তার চোখ যেটা দিকে যাইবে দেখবে বড় একটা মহলের ভিতরে শুয়ে আছে, আর জান্নাতের দিক থেকে একটা রাস্তা তার কবরের দিকে খোলা হবে, গায়েবী রাস্তা খোলা হবে। ও মুসলমানেরা, সেই দিক থেকে জান্নাতের বউ তার দিকে আসতে থাকবে। ও মুসলমান জাতিরা, আমার ভাইরা, বন্ধুরা আমার, আর গুনাহগারের কবরের মধ্যে একটা জাহান্নামের শরং তৈরি হয়ে যাবে, জাহান্নামের আযাব তার কবরে আসতে থাকবে। ও মুসলমান জাতিরা, কবরে যাওয়ার আগে কবরের সামান রেডি করে কবরের মধ্যে যাইবা।